পূজারীতি কথা আমার এই চ্যানেলে ২০২৫-এর মকর সংক্রান্তি অর্থাৎ বাংলায় ১৪৩১ সালের ২৯শে পৌষ যে পৌষ সংক্রান্তি পিঠে পুলির যে উৎসব বাংলার ঘরে ঘরে হয় তার জন্য প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসামে হয় ভোগালী বিহু, তাদের পবিত্রতম উৎসব। এইভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই দিনটিকে পালন করা হয়। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবারের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নিয়ে একটা কনফিউশন আছে যে ১৪ই জানুয়ারি হবে না ১৫ই জানুয়ারি। কারণ ২২-২৩-২০২৪ সালে কিন্তু ১৫ই জানুয়ারিতে এই মকর সংক্রান্তি পালিত হয়েছিল। কিন্তু এবারে কিন্তু একেবারেই ১৪ই জানুয়ারি এই মকর সংক্রান্তি পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবেন এই দিনটিতে এবং শুরু হবে সূর্যদেবের উত্তরায়ণ যাত্রা। তাই এই সময়ে আমাদের রাত্রিটা হয়ে যাবে ছোট আর দিন হয়ে যাবে বড়। ইংরাজি ২০২৫ আর বাংলার ১৪৩১-এর এই দিনটিতে পঞ্জিকা মতে তিথি পড়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রযুক্ত মাঘী কৃষ্ণা প্রতিপদ তিথি। তো এই দিনটিকে যেমন মকর সংক্রান্তি বলা হয়, পৌষ সংক্রান্তি বলা হয়, তেমনি উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। আর যারা গোস্বামী মত পালন করেন তারা বলেন দধি সংক্রান্তি। শনিদেবের রাশি মকর রাশি, তাই শনিদেবকে সন্তুষ্ট করার সুযোগ থাকে এই দিনটিতে। কালো তিল দানের মধ্য দিয়ে, সর্ষা তেলে কালো তেল দিয়ে, প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে। এছাড়া আমরা জানি যে এই দিনটি স্নান এবং দানের জন্য পবিত্রতম শক্তিশালী দিন। এই মকর সংক্রান্তি স্নানের একটি বিশেষ নিয়ম আছে। ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে এবারে যে স্নানের যে সময় পড়েছে ১০টা ৪৮ মিনিট পর্যন্ত খুবই শুভ সময় স্নানের জন্য। এই সময়ে আমরা যখন হয় নদীতে নয় সাগরে যারা যেতে পারবেন, আর যারা যেতে পারবো না আমরা যারা বাড়িতে স্নান করব তারা আমাদের স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে কালো তিল দিয়ে স্নান করে নিতে পারবো এই তিথির সুসময় ধরে। যারা আমরা নদীতে বা সমুদ্রে যেতে পারছি না, সাগরে যেতে পারছি না, যারা বাড়িতেই স্নান সারলাম, তারা আমরা একটি তামার ঘটের মধ্যে একটু কালো তিল নেব, তার মধ্যে দূর্বা দিয়ে আর তার ভেতরে একটুখানি গুড়ের টুকরো দিয়ে আর একটি লাল জবা নিয়ে সূর্যদেবের দিকে মুখ করে অর্থাৎ খুব ভোরে যদি হয় তাহলে উদিত সূর্যের উদ্দেশ্যে করা তো অতি ভালো। না হলেও বেলা হলেও ১০টার ভেতরে যে আমরা স্নানটা করলাম সূর্যের উদ্দেশ্যে আমরা জল অর্ঘ্য প্রদান করব এবং সূর্যকে প্রণাম করব অত্যন্ত ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে এই মন্ত্র বলে ওম শ্রী শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী শ্রী সূর্যায় নমঃ। ৩ বার সূর্য প্রণামের মন্ত্র বলে সূর্যের জল অর্ঘ্য প্রদান করা হয়ে গেলে তারপর আমরা মহিলারা বিশেষত অনেকেই কিন্তু ছেলেরা খুব ভালো আলপনা দিতে পারে, আঁকতে পারে। তো যাই হোক আমরা ঠাকুর ঘরের যেখানে ঠাকুর আমরা রাখি সেইখানেও আমরা আলপনা দিতে পারি অথবা আমাদের যে দরজা দিয়ে আমরা বাড়িতে ঢুকি সেই প্রবেশদ্বার যেটাকে বলা হয় সেখানেও আমরা কিন্তু আলপনা অবশ্যই সেইদিন আমাদের করতেই হবে, আঁকতে হবে। এর দ্বারা আমাদের মঙ্গল আচরণের মধ্য দিয়ে নিজেদের মঙ্গল ঘটবে। আলপনা আঁকা হয়ে গেলে আমরা ১ম এই আগে থেকে প্রস্তুত করে রাখবো যে কাক এবং গরুকে আজকে খুব যত্ন সহকারে কিছু না কিছু খাবার আমরা খাওয়াবো, সেই ব্যবস্থাটা করে নেব। কারণ এরপরে আমাদের পুজো করতে হবে ধান্যলক্ষ্মীর। ধান্যলক্ষ্মীর পুজো কেউ দিনের বেলাও করতে পারেন। কিন্তু মাঘী পূর্ণিমার যে তিথিটার সময়টুকু আছে সেই অনুযায়ী সন্ধ্যেবেলাতেও আমরা করতে পারবো। এবারের এই দিনের যে মাঘী পূর্ণিমার সেই সময়টুকু পড়েছে ৩:৫৯ থেকে ৭:১৯ পর্যন্ত। এই সময়ে আমরা ধান্যলক্ষ্মীর পুজো করে নিতে পারবো। যে নামেই এই দিনটিকে আমরা
পালন করি না কেন, আর যে দেবতারই পুজো করি না কেন, আসলে ধান্যলক্ষ্মী মানে তো সেই শস্যের দেবী, যেটা কিনা আসামে ভোগালী বিহু হিসাবে তারা কিন্তু শস্যেরই পুজো, নতুন ধানেরই তো পুজো করে। তো সেইজন্য আমরা ধান্যলক্ষ্মীর পুজো করি। আবার এই দিনে আমরা কিন্তু সত্যনারায়ণেরও পুজো করতে পারি এবং এটা খুবভাবে প্রচলিত আছে। এবারের সত্যনারায়ণ ব্রত যারা করবে, সত্যনারায়ণ পুজো করতে পারবে ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত সত্যনারায়ণের পুজোর সময় নির্ধারিত আছে পঞ্জিকাতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এইসব জায়গাতে যেরকম ঘুড়ি উড়ানোর উৎসব হয়, তেমনি আমাদের এই বাংলাতেও কিন্তু সেই উৎসব প্রচলন। আলাদা করে ধান্যলক্ষ্মীর পুজো না করতে পারলেও আমাদের যে মন্দিরে নিজেদের ঘরে যে ঠাকুর থাকে তার সামনে নতুন চালের পায়েস অবশ্যই আমরা দেব। আর পিঠে যারা বানাতে পারবো তারা তো পিঠা নানান রকমের তৈরি করে আমরা তা নিবেদন করতে পারবো। আসলে মকর সংক্রান্তির তিথিটি স্নান এবং দানের জন্যেই সবথেকে উল্লেখযোগ্য। তাই স্নান যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তার সঙ্গে দান। স্নান করে উঠে আমরা যেমন কাক এবং গরুকে খাওয়ালাম, খাওয়াতে পারার পর আমাদের প্রস্তুত থাকতে হবে যে সারাদিনে অন্ততপক্ষে কিছু না কিছু, যেমন বিশেষত হচ্ছে কম্বল যদি কাউকে দুস্থ কাউকে দিতে পারি বা গরম জামাকাপড় দিতে পারি। তার সঙ্গে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো খিচুড়ি রান্না করে যদি কাউকে খাওয়ানো যায় অথবা চাল, ডাল, সরষা তেল আর কালো তিল, এটা আমরা অবশ্যই দান করব এই দিনে। তার দ্বারা কিন্তু বলেন শাস্ত্রকারেরা যে আমাদের যতটা দান করব তার থেকে অনেক, অনেক বেশি আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা রিটার্ন পাই। আমাদের মঙ্গল ঘটে আমাদের জীবনে। আমরা অবশ্যই ভালো কিছু ফিরে পাই। প্রয়াগ যেখানে এলাহাবাদে আসলে যেখানে ৩ টে নদীর আ সঙ্গম স্থান, সেখানে ১২ বছর পর আ কুম্ভ স্নান তো হয়। আর এবারের যে কুম্ভ মেলা হচ্ছে ১ মাস ধরে চলবে, সেটাকে শাহী মেলা বলা হয়েছে। এই শাহী মেলা বা কুম্ভ মেলাও কিন্তু এবার শুরু হচ্ছে ঠিক এই তিথি থেকেই। এই পবিত্র তিথিতে আমরা সন্ধেবেলা ঘরে অর্থাৎ ঠাকুরের সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবো এবং আমরা মনে, মনে এটাই ভাববো আজকে সারাদিন যে নিরামিষ খাবারের মধ্য দিয়ে দিনটি পালন করলাম। অনেকেই উপোস করবেন একবেলা বা সারাদিন। যাই হোক, তাতে আমাদের শরীর এবং মন শান্ত আর স্নিগ্ধ হবে। তার ফলে আমরা সারাদিন কিন্তু কোনো রকমের বিদ্বেষজনক রাগ বা হিংসা জাতীয় কোনো রকম কথাবার্তার ধারে কাছেও থাকবো না। তবেই আমাদের এই দিনটি সার্থকভাবে আমাদের জীবনে কোনো না কোনো মঙ্গল বা ভালো কিছু, শুভ কিছু ঘটাবেই ঘটাবে।